তাওহীদে কিভাবে শিরক সম্পাদিত হচ্ছে সেই আলোচনা আমরা শুনেছিলাম। এরপর আমরা দেখেছিলাম তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব। এই রব সাব্যস্তকরণের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে শিরক হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম অস্বীকার করার বিষয়ে কারা কারা শিরকে নিপতিত হয়েছে, সেই গ্রিক দার্শনিক থেকে শুরু করে ইসলামী দর্শন চর্চা যারা করেছেন তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম অস্বীকার করেছেন সেই বিষয়ে আমরা আলোচনা শুনে আসতেছিলাম। এবং আমাদের মুসলিমদের ভিতরেও বেশ কয়েকটি দল আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মের বিষয়ে বিভ্রান্ত, কোনো কোনো ক্ষেত্রে বিভ্রান্ত এবং কোনো কোনো ক্ষেত্রে সৌভাগ্যপ্রাপ্ত। তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম নিয়ে যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে সেটা দুইটা কারণে। একটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় এবং তার সৃষ্টি থেকে আলাদা করা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার কর্মকে তিনি কর্ম থেকে পবিত্র এমনটা বোঝানোর জন্যই তারা এটা করেছিল। এবং এই দলগুলো ছিল আশআরী, মুতাজিলা, এই দলগুলো। এবং এই বিষয়ে আরো দল আছে, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যেসব দল এই কাজগুলো করতেছে তাদের মধ্যে এই আশআরী এবং মাতুরিদী দলগুলো, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্ম অস্বীকার কখনো কখনো করেছে, কখনো সিফাত অস্বীকার করেছে, হয়তো বা কখনো অপব্যাখ্যা করেছে, নয়তো রূপ করতে ব্যবহার করেছে, নয়তো অস্বীকার করেছে, নয়তো আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছে। এইভাবে এই দলগুলো পথভ্রষ্ট হয়েছে। তো আজকে আমরা দেখার চেষ্টা করব আমাদের বাংলাদেশের জনসমাজ, আমাদের বাংলাদেশের লোককৃষ্টি কালচার, এই ক্ষেত্রে লোককাহিনীগুলো পীরদের প্রতি অতিরিক্ত ভক্তি, অধিকাংশ পর্যায়ে যেগুলো অতিরঞ্জনের পর্যায়ে চলে গেছে, যেখানে একজন আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর একজন বান্দাকে আল্লাহর অংশে অংশী করা হচ্ছে, তখন মানুষ শিরকে নিপতিত হচ্ছে। আমরা আজকে একটা উদাহরণ দেখব এবং আরো একটা অন্যতম উদাহরণ দেখবো আমরা বাংলাদেশে। সেটা হচ্ছে বাতিল দলগুলো কিভাবে কোরআন এবং সুন্নাহকে অপব্যাখ্যা করে পথভ্রষ্ট হয়ে গেছে এবং মানুষদেরকে পথভ্রষ্ট করে যাচ্ছে। আমরা সেই উদাহরণগুলো দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা দেখে আসতেছিলাম যে এই নাম এবং গুণাবলীর ক্ষেত্রে মানুষ কিভাবে শিরকে নিপতিত হয়েছে। যেমন যদি আমরা পবিত্র কোরআনের নসের দিকে খেয়াল করি, যেগুলো পবিত্র কোরআনে আসছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সেই পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে ডেকে নিলেন, তারপর বললেন যে তোমার জুতা খুলে আসো, ফাখলুকনা আলাইকা, তোমার জুতা খুলে আসো, ইন্নাকা হাযাল মুকাদ্দাসি দুআ, নিশ্চয়ই এটা পবিত্র দুআ উপত্যকা। তিনি তার জুতা খুলে দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বললেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বললেন, এটা মূসা আলাইহিস সালামের সময় হয়েছে কিনা, এটা তো আমাদের বিশ্বাস করতে হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তোমাদের হাতের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যবহার করছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। তার মানে আমাদেরকে আল্লাহর হাতেই বলতে হবে। আমাদেরকে বলা যাবে না এর অর্থ আমরা জানি না, এবং অর্থ বলার পর এটাও মনে করা যাবে না যে আল্লাহর হাত আবার কিরকম, এটাও মনে করা যাবে না। যেহেতু আল্লাহর হাতের কথা বলছেন, ওই শব্দটাকে ওইভাবেই বলতে হবে। এটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া যাবে না, আল্লাহর হাত কেমন সেটা গবেষণাও করা যাবে না, এটাকে এই অর্থকে, স্বাভাবিক অর্থকে অস্বীকার করা যাবে। এই অর্থগুলো করার ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে বিলা তাহরিফে, বিকৃতি ছাড়াই বলতে হবে। ওয়ালা তা'তিল, অস্বীকার করা যাবে না। ওয়ালা তাকইফ, আল্লাহর হাত কেমন সেটা গবেষণা করা যাবে না, কল্পনা করা যাবে না। ওয়ালা তামসিল, এবং সৃষ্টির সঙ্গে তুলনা করাও যাবে না। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং যারা পবিত্র অর্জন করে তাদেরকে ভালোবাসেন। ইউহিব্বু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুজুল করেন, অবতরণ করেন প্রথম আসমানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন। এই অর্থগুলো কোরআন এবং সুন্নাহ থেকে সাব্যস্ত হয়েছে। এখন যারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন হয়েছেন, এটা মানুষের সমাসীন হওয়ার মতো, এটা কি মনে করা যাবে? যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন হয়েছেন, যদি মানুষ কেউ মনে করে যে মানুষের মতো, তাহলে কেমন হবে বিষয়টা? মানুষ যেমন খাটের উপর শোয় কিনা, তো খাট ভেঙে গেলে মানুষ পড়ে যাবে না? যদি কেউ মানুষের সঙ্গে এটা তুলনা করে, তাহলে আল্লাহর আরশ থেকে আল্লাহ পড়ে যাবে, এমন ধারণা হইল কিনা? তার মানে মানুষের মতো তুলনা করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ থেকে প্রথম আসমানে অবতরণ করেন ফজর নামাজের আগে। মানুষকে ডাকতে থাকে যে তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেবো, আমার কাছে চাও, আমাকে দিয়ে দেবো। তখন যদি এই তার অবতরণকে মানুষের অবতরণের মতো দেখি, যারা মানুষ বাস থেকে নামতেছে, ঘোড়া থেকে নামতেছে, উট থেকে নামতেছে, বিল্ডিং থেকে নামতেছে, যদি এটার সঙ্গে এটা তুলনা করি, তাহলে কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদি এখান থেকে মনে করেন যে আমি এই থেকে নেমে যাচ্ছি, তার মানে আমার জায়গাটা ফাঁকা হয়ে যাবে কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষের মতো অবতরণ করেন, মানুষ যদি এটা ভাবে, তাহলে কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে না অবতরণ করেন মানে আরশ ফাঁকা হয়ে গেছে, এমন ধারণা একটা তৈরি হবে। তার মানে এই ধারণাগুলো ওইভাবে ভাবনা করা যাবে না। এগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি নয়। আমরা এগুলো ব্যাখ্যা করে আসছিলাম, আজকে একটু সামান্য ব্যাখ্যা করলাম। এখন এই ক্ষেত্রে আমি যে দলগুলোর নাম করলাম, আশআরী এবং মাতুরিদী, তারা কখনো কখনো এইগুলোর ক্ষেত্রে একটু বাতিল ব্যাখ্যা করছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, রাগ করেন, সন্তুষ্ট হন, এগুলোর ক্ষেত্রে তারা বলার চেষ্টা করছেন আল্লাহ তাআলা ভালোবাসেন মানে তাকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা রাগ করেন মানে তাকে শাস্তি দিবেন। মানে তারা রাগ করেন এটা বলতে চায় না, আল্লাহ সন্তুষ্ট এটা বলতে চায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এগুলো কোরআন এবং সুন্নাহে স্পষ্টভাবে আসছে। এই বিষয়ে আমাদের যারা সালাফ ছিলেন, যেমন ইমাম মালিক বিন আনাস থেকে একটা বর্ণনা চলে আসছে, এখানে বলা হচ্ছে আল ইস্তাওয়া মা'লুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন, এটা আমরা জানি। ওয়াল কাইফু মাজহুলুন, তিনি কিভাবে উঠেছেন এটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এবং এটার উপর ঈমান আনা ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআত, এবং এটা সম্পর্কে প্রশ্ন করা বিদআত। আমাদেরকে এটা এইভাবে মানতে হবে। তো এই হচ্ছে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে এবং তার কর্ম অস্বীকার করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আলোচনা করে আসতেছিলাম, সেটা একটা প্রকার। এরপর হলো জাহমিয়া এবং মুতাজিলা, তারা এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে গেছে। বাতেনিয়া, বাতেন মানে কি? আল্লাহ কি আল্লাহর নাম বাতেন আছে কিনা? হ্যাঁ, বাতেন মানে হচ্ছে কি গোপন, অপ্রকাশ্য। যেটা অপ্রকাশ্য সেটা কি নাই নাকি আছে? আমরা দেখতে পাচ্ছি না। তো এইখানে বাতিনিয়া নামে একটা দল আছে, যারা কোরআনের আধ্যাত্মিক জ্ঞানের কথা বলে এবং কোরআনকে প্রতীকী অর্থে ব্যাখ্যা করার চেষ্টা করে। যেমন তারা বলে আলিফ লাম মিম অর্থ কি? আমরা জানি তার অর্থ? জানি না। আলিফ লাম মিম তার অর্থ বলে আলিফ তো আল্লাহ, লাম তে জিবরাইল, আর মিম তে মুহাম্মদ। বাতিনি অর্থ করে, এবং কোরআনের অনেকগুলো বাতিনি অর্থ নাকি তাদের কাছে আছে। হ্যাঁ, এটা তারা ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং এইভাবে আল্লাহর নামগুলোকে তারা বাতিনি অর্থে ব্যাখ্যা করে পথভ্রষ্ট হয়ে গেছে। মুসলিম দার্শনিকরা, আমি গত সপ্তাহে বলছি, যেমন প্লুটিনাস এবং প্লেটো, তাদের যে দর্শন, সেখান থেকেই ইবনে সিনা, ফারাবি, ইবনে রুশদ, তিনারা পথভ্রষ্ট হয়ে গেছেন এই গ্রিক দার্শনিকগুলো ব্যাখ্যা করে। আর এই গুণাবলীতে এইভাবে অংশ স্থাপন হয়েছে এবং অস্বীকার করার ক্ষেত্রে এইভাবে মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। আমরা আজকে দেখবো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, অন্তরের ইবাদত, মুখের ইবাদত এবং হাতের ইবাদতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষেরা শিরক করে থাকে। যেমন অন্তরের ইবাদতের ক্ষেত্রে সালাত, সিজদা, মানত এবং তাওয়াফ, এগুলো কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত আমরা জানি। তাহলে কেউ যদি মানত করে পীরের নামে, তাহলে সেটা কি হয়ে গেল? কুফরি মানত হলো কিনা? কেউ যদি তাওয়াফ করে, আল্লাহর ঘরে গেছে তাওয়াফ করার জন্য, কিন্তু তাওয়াফ করতেছে অন্য কারো, চিন্তা করে দেখেন। কেউ সিজদা করতেছে মাজারে গিয়ে, তা শিরক হবে না? আবার এটা পীরেরা আবার তাজিমি সিজদা নামে, ওই যে ইউসুফ আলাইহিস সালামকে তার পিতামাতা এবং ভাইরা সিজদা করছিল, আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন, সূরা ইউসুফের যে গল্প আসছে, সেই গল্প থেকে তারা, ওখান থেকে যেহেতু কোরআনে আসছে, তারা বলে যে তাজিমি সিজদা করা যায়, পীরেরা এটা বলে। তো এই যে বিষয়গুলো, এইভাবে একটা দেওয়াল তৈরি করা হয়েছে, দিন
দিন এবং এই প্রচলিত ধর্মের ভিতরে, যেটা চূড়ান্ত দিন এবং আমাদের বর্তমান সময় যে প্রচলিত দিন, এর মধ্যে একটা পার্থক্য তৈরি করা হয়েছে। এরপর দেখেন যে ভালোবাসার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে সন্তান, সন্ততি, পিতা, মাতা সবার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তখনই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। এখন যে ছেলে বান্ধবীকে কথা দিয়ে সাহায্য দায় করে, তার ক্ষেত্রে বিষয়টা কেমন হবে? এই হচ্ছে ব্যাপার, এগুলো ভালোবাসায় বাড়াবাড়ি করা। এরপর হচ্ছে ভয়ের ক্ষেত্রে, ভয়ের ক্ষেত্রে কিভাবে শিরক হয়, কিভাবে কুফর হয়, মানুষকে হত্যা করা কুফর কিনা? আচ্ছা, ওয়াকিতালুহু কুফর, মানুষকে হত্যা করা কুফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা রিজিকের ভয়ে, তোমরা খাবারের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। এটা কুফরি হয়ে যাবে কিনা? এই রিজিকের ভয়ে মানুষ হত্যা করতেছে। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যাতে তোমরা মুমিন হতে পারো। এখন মানুষ জাহান্নামের ভয় করে কিনা? মানুষ জাহান্নামের ভয় করে। জাহান্নাম কে বানাইছে? আল্লাহ বানাইছে। জান্নাত কে বানাইছে? তো মানুষ জাহান্নামের ভয় করে, পীরের জাহাজে করে জান্নাত যাইতে চায়। কেমন হয়ে গেল? আল্লাহর ক্ষেত্রে বাড়াবাড়ি করতেছে না এখানে মানুষ। মানুষ ভয় করে জাহান্নামের, জাহান্নামও আল্লাহ বানাইছে, জান্নাতও বানাইছে, কিন্তু পীরের জাহাজে করে জান্নাত যাইতে চায়। কেমন হলো তাহলে? ভয়টা স্থানান্তরিত হইল কিনা? রিপ্লেসমেন্ট হয়ে গেল। ভালোবাসার ক্ষেত্রে, হ্যাঁ, ভাগিদারের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট হয়ে গেল। আল্লাহ মানুষকে এগুলোকে পরীক্ষা করেন, মানুষকে শক্তিমত্তা দিয়ে, জ্ঞান ব্যালেন্স দিয়ে, ক্ষমতা দিয়ে, সৌন্দর্য, যৌবন, মেধা দিয়ে মানুষকে পরীক্ষা করেন। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরীক্ষা করে। এরকম হাজার আয়াত আছে। মুখের ইবাদতে কি হয়, কিভাবে শিরক হয়? একদিন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি এবং আল্লাহ যা চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধরে দিয়ে বললেন, না, তুমি বরং বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান। তাহলে আমরা কি ভাবি? আমরা যদি অন্য কারো নামে দোয়া করি কেমন হবে? অন্য কারো নামে দোয়া করা ঠিক আছে, কিন্তু অন্য কারো নামে দোয়া করে দিলাম, কারো ভালো চাইলাম, কিন্তু আমি কারো কাছে ভালো চাইতেছি আমার, এটা কেমন হয়ে যাবে? শিরক হয়ে যাবে কিনা? এরপর বলা হচ্ছে উদ্ধার কামনা করা, ইস্তেগাসা। যেমন আব্দুল কাদের জিলানীকে বলা হচ্ছে মুশকিল কুশা, তিনি বিপদ থেকে উদ্ধার করেন। মুশকিল মানে বিপদ না, কুশা মানে উদ্ধারকারী। হ্যাঁ, তাকে বলা হচ্ছে মুশকিল কুশা। আব্দুল কাদের জিলানীর নামে বলা হচ্ছে, আব্দুল কাদের জিলানীর নাম যদি কেউ অপবিত্র অবস্থায় নেয়, তার শরীরের পটল সব পড়া যাবে, উযু করে নিতে হবে। তাইলে আল্লাহর নাম উচ্চারণ করতে কি উযু করা লাগে নাকি? তার মানে আব্দুল কাদের জিলানীকে কোথা দিলে দিচ্ছে? মুশকিল কুশা। গাউসুল আজম, গাউসুল আজম এই টার্মটা ব্যবহার করা হয় আল্লাহর জন্য, ওটাকে আমরা বলতেছি পীরের ক্ষেত্রে। তাহলে আমরা এই মানুষদেরকে কোথায় বসাই দিচ্ছি? তাহলে এইভাবে দোয়া, জিকির, ইস্তেগাসা, ইস্তেআনা, কসম, এগুলোর ক্ষেত্রে মানুষ শিরক করতেছে। জবে করে ক্ষেত্রে কসম পড়ে যাবে, মানে হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি অন্য কারো নামে হলফ করলো, কসম করলো, সে শিরক করলো। মান যাবাহা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে, লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবে করলো, সে শিরক করলো। তাহলে এইগুলো সমাজে হয়ে আসতেছে না? মানুষ দরকার নামে মানত করতেছে না? আজমির এই খাজা বাবার নামে জবে করা হচ্ছে না? সবই করা হচ্ছে। তো আজকে আমরা এরকম একটা ঘটনা দেখবো যে বাংলাদেশে এই মিথ গুলো কিভাবে তৈরি হয়েছে, এগুলো তৈরি হওয়ার কারণগুলো কি কি, আমরা এরকম একটা ঘটনা দেখবো আজকে। সেই ঘটনাটা এরকম, আমরা পার্বত্য চট্টগ্রামের নাম শুনছি তো, সুন্দরবন, বাগেরহাট অঞ্চল। তো বাগেরহাট অঞ্চলে এখন থেকে প্রায় 200 বছর আগে, যখন ফরেস্ট রেঞ্জাররা বনে ডিউটি করতো না, মানুষদেরকে বাঘের হাত থেকে বাঁচাইতো না, তখন বাঘ শিকারিও তেমন ছিল না। কেবলমাত্র সার্ভে করা হচ্ছে, জরিপ করা হচ্ছে, বাঘের সংখ্যা গণনা করা হচ্ছে, সেই সময় দিকে গণনা। তো এটা হচ্ছে মোগল যুগের দিকে, 1700 থেকে 18 শতাব্দীর দিকে। বাংলায় যেগুলো লোকবিশ্বাস প্রচলিত ছিল, মানুষদের কাহিনী, তার মধ্যে অন্যতম কাহিনী হচ্ছে বন বিবি। নাম কি? বন বিবি। এই বন বিবি চিন্তাটা কোথা থেকে আসলো? বন বিবি জিনিসটা আসলে কি? বন বিবি ঘটনাটা বলি। এটা চট্টগ্রাম কেন্দ্রিক যে পুঁথিগুলো আছে বাংলাদেশে,
ষোড়শ এবং অষ্টাদশ শতাব্দীতে যে পুঁথি রচনা করা হয়েছে, পুঁথি পাঠাকে বলা হয়তো গ্রামে গ্রামে, সেই পুঁথি পাঠের একটা আসর ছিল জহুরনামা নামে একটা বই আছে, জহুরনামা। সেই জহুরনামা নামক এই পুঁথি কাব্যে এই ঘটনাটা আসছে বনবিবি ঘটনা। কি রকম? বনবিবির জন্ম হচ্ছে সৌদিতে, বাংলাদেশে কেন আসলো ঘটনাটা শুনে। তার পিতার নাম হচ্ছে বা ইব্রাহিম, তার মায়ের নাম হচ্ছে বুলাল বিবি, তার যমজ ভাইয়ের নাম শাহ জঙ্গলি, শাহ জঙ্গলি তার যমজ ভাইয়ের নাম। তো কি হলো, একবার ধনা এবং মনা নামে দুজন মধু সংগ্রহকারী সুন্দরবনে মধু সংগ্রহ করতে গেছে। গিয়ে ওখানে বিপদ ঘটছে, বাঘ আক্রমণ করছে। তো যখন বাঘ আক্রমণ করছে, ওইখানে দক্ষিণ রায় নামে একজন দেবতা ছিল, দক্ষিণ রায়। দক্ষিণ রায় বলছে আমার দরবারে বলি দাও, হিন্দু দেবতা, এটা তো মুসলিম মানুষ, এটা আর বলি দিতে চায় না। তখন এরা কি করছে, ওদের একজন সেবক ছিল, তার নাম হচ্ছে দুঃখে। সেই দুঃখেকে ওইখানে রেখে এরা দুজন পালাই গেছে, ধনা আর মনা। সেই দুঃখে বালকটা কি করছে, আল্লাহর কাছে সাহায্য হয়েছে। তখন আল্লাহ কি করছেন, এই সৌদি আরবে যে বন বিবি আছে, তার জন্ম সৌদি আরবে, বাবার নাম ইব্রাহিম, মায়ের নাম বুলাল বিবি, তাকে সৌদি আরব থেকে সুন্দরবনে পাঠাই দিচ্ছে ওই বান্দাকে উদ্ধার করার জন্য, যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাইছে, ওই দুঃখে নামে বালকটা। তাহলে এই ঘটনাটা এই জহুরনামা কাব্যে আসে, কিন্তু মিলিয়ে দেওয়া হয়েছে সৌদি আরবের সাথে, ঘটনা বাংলাদেশে। মেলানো হইল কেমনে? বন দেবী কি জিনিস? বন দেবী হচ্ছে হিন্দুদের বন দেবী, দুর্গা দেবী। তো মানুষের ভিতরে যে তাওহীদের ধারণা যদি না থাকে, তাহলে মানুষ প্রকৃতির কাছে সাহায্য চায়, পীরের দরবারে যায়, মাজারে যায়, যেখানে খুশি, যেটা তার মনকে স্যাটিসফাই করে, মনে একটু ভয় কমায় দেয়, সেইখানে মানুষ দৌড়ে। যেমন তাবিজ মানুষের উপকার করতে পারে, তাবিজ গায়ে দিয়ে মানুষ মনে করে আমি বুঝি ভালো হয়ে গেছে। মানুষের বাচ্চা হয় না, পীরের দরবারে যায়, মানে সবকিছু মন থেকে খুলে বললেই মনে হয় একটু শান্তি পাইল। আল্লাহকে খুলে বলা যায় না মনের কথা। আল্লাহকে মনের কথা না বললে, সেজদায় গিয়ে কান্না করলে তো আল্লাহ বোঝে, আল্লাহ তো অন্তরের কথা খবরও জানে, সেটা মানুষ করে না। তো মানুষ শান্তি খোঁজার জন্য এদের কাছে যায়। তাহলে এইখানে বন বিবি যে চিন্তাটা, যেটা বন দেবী দুর্গার কাছ থেকে আসছে, সেটা মুসলমানরা একটা খাড়া করা হয়েছে। আমরা যেমন বনি ইসরায়েলের ঘটনা শুনলাম গত সপ্তাহে, দেখলাম যে ওরা যখন ওই যে সমুদ্র পার হয়ে গেল, পার হয়ে গিয়ে ওপাশে গিয়ে কি বললো, যে বনি ইসরায়েলের কি ছিল, ফেরাউনের বাহিনী কি ছিল, দেবতা ছিল, তাদের মতো আমাদেরকে একটা দেবতা তৈরি করে দেন, আমরা একটু পূজা করি। মুসা আলাইহিস সালামের সঙ্গে এরা সমুদ্র পার হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালাম বর্তমান আছেন, জীবিত আছেন। মুসা আলাইহিস সালামকে ওরা প্রস্তাব দিতেছে আমাদেরকে একটা মূর্তি তৈরি করি। এভাবেই এই লোক কাহিনীগুলোতে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে, এবং এই বন দেবীর পূজাও করা হয়তো বাংলাদেশের মুসলমানরা পূজা করত। কিভাবে পূজা করতো? যখন বনে যাইতো, তখন এই বন দেবীর নামে তারা মানত করত, এবং বন দেবীর নামে তারা কি করতো, শিরনিও দিত। তার চেয়েও বড় কথা, যে এই লোককাহিনীটা তৈরি হইল কিভাবে? তৈরি হইল এই লোককাহিনীগুলা আঞ্জাম দিছে পীরপন্থীরা। কেননা পরবর্তী সময় দেখা গেছে এই বন দেবীকে মানুষ পিরানি নামে ডাকতো। পীরের স্ত্রী কি হবে? পিরানি হবে না, মানুষ পিরানি নামে ডাকতো। এটা একটা অন্যতম উদাহরণ, যেখানে মানুষ ধর্মীয় বিধিবিধান সম্পর্কে না জানলে, বিদআত সম্পর্কে না জানলে, শিরক কুফরি সম্পর্কে না জানলে, আল্লাহ এবং তাওহীদ সম্পর্কে না জানলে, এই বিষয়গুলো মানুষের বিশ্বাসকে এইভাবে আক্রমণ করে, বিশ্বাসকে সংক্রমিত করে, মানুষকে মুশরিক বানিয়ে দেয়। এই বিষয়গুলো আসলে এইরকমই। এখানে 2 নম্বর একটা বিষয় আছে। 2 নম্বর বিষয়টা কখন সংঘটিত হয়? 2 নম্বর বিষয়টা হচ্ছে, মানুষ এইগুলোর ইবাদত করতেছে, মানুষ প্রকৃতির ইবাদত কখন করে? মানুষ কখন প্রকৃতির ইবাদত করে? এটা আরেকটা অবস্থা আছে, সেটা হচ্ছে মানুষের দুরবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার হাদিসের মধ্যে বলেন নাই যে মানুষের দোয়া কবুল হয় না কেন? মানুষ দোয়া করিয়ে তাড়াহুড়ো করে, আল্লাহ দোয়াটা কবুলই করেন, এলাকার কবুল হয় না। এই অবস্থার কারণে মানুষের দোয়া কবুল হয় না। আর আল্লাহ তো জানেন দোয়াটা তার জন্য কবুল করলে তার জন্য খারাপ হবে না ভালো হবে, এই জন্য আল্লাহ দোয়া কবুল করেন না, মানুষ তাড়াহুড়ো করে, এটা একটা কারণ। তো মানুষের যখন দোয়া কবুল হয় না, মানুষ ইবাদত করে মজা পায় না, অন্তরটা কঠিন হয়ে যায়, তখন মানুষ ধীরে ধীরে এই যে সামনাসামনি যে ইলাহকে পাওয়া যাচ্ছে, যে পীরকে, যে মাজারকে পাওয়া যাচ্ছে, যে দেবী দুর্গাকে, বন দেবীকে পাওয়া যাচ্ছে, তার কাছে গিয়ে মনে সমস্ত কথা বলে ভার হালকা করতে চায়।
এইভাবে ওই শিরকের দরজা খুলে যায়। আর একটা রূপ হচ্ছে বিজ্ঞানবাদ। বিজ্ঞানবাদ কি জিনিস? যখন মানুষ বিজ্ঞানকেই ধর্ম মনে করা শুরু করে। বিজ্ঞানকে কখন ধর্ম মনে করা শুরু করে? আচ্ছা, আমরা ভূমিকম্পর নাম শুনছি কিনা, ভূমিকম্প দেখছি কিনা, অনুভব করি কিনা? ভূমিকম্প কেন হয়? আল্লাহর ইচ্ছায় নাকি অন্য কোনো কারণে? আল্লাহর ইচ্ছায়। মহামারী কেন আসে? আল্লাহর ইচ্ছায় আসে কিনা? বন্যা কেন আসে? আল্লাহর ইচ্ছায় আসে না? আল্লাহ এগুলোতে মানুষ পরীক্ষা করেন কিনা? তো একজন মানুষ কিংবা আমরা জেনারেল শিক্ষিত লোকেরা যখন বইয়ে পড়ি আমরা যে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়, উল্কাপাত আমরা দেখি না, মহাকাশ আকাশে দেখি না, কি জানি আগুনের মতো ছুড়ে পড়লো। সূরা মুজাদ্দিলে ব্যাখ্যা আসছে যে দুষ্ট জিনেরা যারা ফেরেশতাদের কথোপকথন শুনতে চায়, শুনতে গিয়ে কি করে এই খবর নিয়ে আসে, তাদের যারা গণক থাকে তাদেরকে এই খবরগুলো বলে, ভবিষ্যতের খবর। তখন ফেরেশতা সেই জিনদের উদ্দেশ্যে আগুন ছুড়ে মারে, আগুনের গোলক ছুড়ে মারে, সেটা আমরা উল্কাপাত হিসেবে জানছি। তো বিজ্ঞান কি ব্যাখ্যা করলো? বিজ্ঞান ব্যাখ্যা করলো যে শনি গ্রহের চারপাশে একটা ব্লেড আছে, কাইভার বেল্ট বলে ওটাকে। শনি গ্রহের চারপাশে দেখবেন একটা বেল্ট আছে, সেই বেল্টে অনেকগুলো গ্রহাণুপুঞ্জ আছে, ছোট 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 পাথর আছে। এগুলো একটা পাথর বসে একটা করে জেলা বা উপজেলা সমান করে। এই পাথরগুলো যখন মাধ্যাকর্ষণ শক্তির ফলে, যখন মাধ্যাকর্ষণ শক্তি সেখানে হয় আর কি, কম প্রমাণিত হয়, মানে দূর কমে যায়, তখন সেগুলো পৃথিবীর আকাশের দিকে চলে আসে, ছুটে আসে। ছুটে এসে যখন পৃথিবীর আকাশে আসে, পৃথিবীর আকাশে বাতাস আছে কিনা, এই বাতাসের সঙ্গে ঘর্ষণ লেগে ওই গ্রহাণুপুঞ্জগুলোতে আগুন লেগে যায়, তখন আমরা সেটাকে উল্কাপাত হিসেবে দেখি। এটা বিজ্ঞানের ব্যাখ্যা। আচ্ছা, বজ্রপাত কেন হয়? আল্লাহর ইচ্ছা হয় কিনা? বজ্রপাতের ব্যাখ্যা কি? বজ্রপাতের ব্যাখ্যা আমেরিকার একজন প্রেসিডেন্ট দিয়েছে। তো তিনি বিজ্ঞানী ছিলেন, নামটা এখন মনে নাই। তিনি ব্যাখ্যা করলেন কি, মেঘের ভিতরে যখন কালো কালো মেঘগুলো পানি আকারে জমা হয়, নেগেটিভ এবং পজিটিভিটির কারণে যখন মেঘে মেঘে ঘর্ষণ হয়, তার ফলে বজ্রপাত হয়। এগুলো আমরা জানি না, এগুলো নাম হচ্ছে বিজ্ঞানবাদ। যখন আমরা প্রকৃতির সবগুলো নিয়মকে আল্লাহর ইচ্ছা না নিয়ে বিজ্ঞানের দিয়ে ব্যাখ্যা করি, এটা হচ্ছে বিজ্ঞানবাদ। তো সাধারণ একজন মানুষ লেখাপড়া শেষ করে যখন এই ধারণা নিয়ে মানুষ যখন বড় হয়, তখন মানুষ কি বিশ্বাস করবে? সৃষ্টিকর্তা আছে না নাই? মানুষ তখন এগুলো বিশ্বাস করবে। এই সাধারণ এই জেনারেল নলেজ দিয়ে, আল্লাহর ইচ্ছা দিয়ে এগুলো প্রতিস্থাপিত করে এই বিজ্ঞানকে, বিজ্ঞানবাদ একটা বিজ্ঞান ধর্ম তৈরি করে দিচ্ছি আমরা, যার ফলে মানুষ পথভ্রষ্ট হচ্ছে। তো আমার এই আলোচনাগুলো করার একটা উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি অন্যতম একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বর্তমান বাংলাদেশে একটা প্রবল সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। সেই সমস্যাটার নাম হচ্ছে হিজবুত তাওহীদ সমস্যা। এই দলটার নাম শুনছেন? হিজবুত তাওহীদ না, তারা বলে তৌহিদ। হিজবুত তাওহীদ বলে, তাওহীদ বলে না, আমরা বলি তাওহীদ। আচ্ছা, তো এই আন্দোলনটা আসলে কোথেকে? হিজবুত তাওহীদ কি বলতে চায়? ব্রিটিশ আমলে কিছু কিছু লোক ছিল, আমরা এর আগে আলোচনা শুনছি, আল্লামা ইকবাল, জামাল উদ্দিন আফগানি, শাহ সৈয়দ আহমদ খান, ইনায়াতুল্লাহ খান মাশরিকি, এনারা সবাই মডার্নিস্ট ছিলেন। মানে মুজিজা, অলৌকিকত্ব, ফেরেশতা, অদৃশ্য জিনিসে বিশ্বাস করতেন না, এরা বিজ্ঞানবাদে বিশ্বাস ছিলেন। তো এই ইনায়াতুল্লাহ খান মাশরিকি নামে একজন লোক, উনি একটা দল প্রতিষ্ঠা করেন, তার নাম আছে খাকসার তেহরিক। নাম কি? খাকসার তেহরিক। এই খাকসার মানে কি? খাকসার মানে হচ্ছে নিজেকে মাটির মতো তুচ্ছ মনে করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা, এটার নাম হচ্ছে খাকসার। এই খাকসার তেহরিক আন্দোলন উনি শুরু করেন। তো ইনি কি চাইতেন? ইনি চাইতেন ওই যে ডারউইনিজম, মানুষ বানর থেকে মানুষ হয়েছে, এই যে ডারউইনিজম, এই বিবর্তনবাদের ইতিহাসের আলোকে ইসলাম ধর্মকে ব্যাখ্যা করতে চাইছেন। তো তিনি এই আন্দোলনটা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করার পরে তেনারা কি করতেন? বিজ্ঞানের আলোকে যেহেতু ধর্ম ব্যাখ্যা করতে চান, তারা এই আন্দোলনের যারা কর্মী ছিল, তারা এই কর্মীরা সামরিক পোশাক করত, তাদের একটা আধা সামরিক বাহিনীর মতো তারা চলাচল করত, এবং তারা কি করতো? তাদের হাতে করে বেলচা বহন করতো, বেলচা, যেটা দিয়ে আমরা ময়লা তুলে রেখে দিই ডাস্টবিনে, সেই বেলচা বহন করতো এরা। এদের বিশ্বাস কি ছিল? এদের বিশ্বাস ছিল যে ইসলাম দিয়ে ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য
সকল ধর্ম মেনে সবাই মিলে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। এদের বিশ্বাস ছিল এটা, ইন্টারফেথ যেটাকে বলে ইংরেজিতে। এরপর হচ্ছে তিনি আবার কি করতেন, তিনি এই আলেম সমাজকে ঘৃণা করতেন, আলেম সমাজের কাছে কোনো কিছু আশা করতেন না। তো তিনি নিজেও কিন্তু আলেম দাবি করতেন। এরপর তিনি কি করতেন, তিনি বিশ্বাস করতেন যে মাদ্রাসা থেকে, এই মসজিদগুলো থেকে কোনো রকম নেতৃত্ব আসতে পারে না, নেতৃত্ব তাদের ভেতর থেকে আসবে। তিনি এই বিশ্বাসী ছিলেন। এই আন্দোলনের কর্মী ছিলেন আমাদের বাইজিদ খান কর্মী, এই আন্দোলনের কর্মী। তো এই আন্দোলনটা একসময় দমিয়ে যায়। এরপর বাইজিদ খান পন্ডির বাড়ি হচ্ছে টাঙ্গাইলে করটিয়া নামক জায়গায়। তো তিনি এই আন্দোলনের একজন কর্মী ছিলেন। শেষ পর্যন্ত এই আন্দোলন যখন দমিয়ে গেছে, স্থগিত হয়ে গেছে, তিনি বাংলাদেশে সেই আন্দোলন পুনরায় চালু করেন এবং একটা দলের নাম দেন হিজবুত তাওহীদ। তার সম্বন্ধে বলি, আমরা সাধারণত কি মনে করি, মানুষ শিরক বিদআত কেন করে? আল্লাহ সম্পর্কে এবং তাওহীদ সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে আমরা এটা জানি। তো তিনিও এই কথাটাই বলা শুরু করলেন যে তাওহীদবিহীন বিশ্বাস নাই, তাওহীদ যে মানুষের ভুল বিশ্বাস করে তাওহীদ সম্পর্কে, এজন্যই এই দলটার উৎপত্তি, যে এই থেকে মানুষকে আমাদের বাঁচাইতে হবে। তখন তারা যে হিজবুত তাওহীদ দলটা প্রতিষ্ঠা করলেন, তিনি ছিলেন একজন ইন্টার পাস করা মানুষ এবং তিনি ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার। তিনি দাবি করলেন 2008 সালে হোমিওপ্যাথিক ডাক্তার বাইজিদ খান পন্নী, ইন্টার পাস। বাইজিদ খান পন্নী বংশে দল প্রতিষ্ঠা করলেন হিজবুত তাওহীদ 1995 সালে। তারা লেখেন, তারা এত পরিমাণ মূর্খ, ইসলামকে রস্বই দন্তেশ্বকে লেখেন ইসলাম, এ দন্তেশ্ব, মুমিনকে লেখেন মোমেন, জিহাদকে লেখেন জেহাদ, কিতালকে লেখেন কেতাল, এভাবে তারা লেখেন। ওনারা জানেনও না যে আরবিতে একার আর ওকার নাই। আরবিতে কি একার ওকার আছে নাকি? রস্ব উকার আছে এবং রস্ব ইকার আছে, একার ওকার তো নাই। তারা এভাবে লেখে। তো তিনি কি করলেন, এই দল প্রতিষ্ঠা করলেন। তার যোগ্যতা কি? ইন্টার পাস। তিনি কোরআন পড়তে পারেন না, আজানও দিতে পারেন না, মানে সাধারণ এলাকার একজন মুয়াজ্জিন হওয়ার যার যোগ্যতা নাই। তিনি এই দল প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে 2008 সালে 2রা ফেব্রুয়ারি তিনি বললেন যে আমার উপর আল্লাহ ইলহাম করছে। কি করছে? আমার উপর আল্লাহ ইলহাম করছে। 10 মিনিট 9 সেকেন্ডের ইলহাম। সেইখানে উপস্থিত ছিল প্রায় 350 মতো লোক। তাও আবার ইলহামটা কেমন হয়েছে? ফোন কলের মাধ্যমে। মানে লম্বা একটা ঘটনা আছে, না বললাম, সময় নাই। তো এই ইলহাম যে হয়েছে, তিনি বললেন যে এটা আল্লাহর মুজিজা। আল্লাহ পুরো পৃথিবীর ইমাম হিসেবে আমাকে মনোনীত করছেন, পুরো পৃথিবীর ইমাম হিসেবে আমাকে মনোনীত করছেন। এই জন্য ওনার উপাধি হলো ইমামুজ্জামান। ইমামুজ্জামান তো বলতে মানে ইমামুজ্জামান বলতে। তো এই ইমামুজ্জামান তিনি নিজেকে দাবি করলেন। মারা গেলেন 2012 সালে। তো তাদের বিশ্বাস কি? তাদের প্রথম দাবিটা হচ্ছে নাস্তিকতার দাবি, যাকে ইংরেজিতে বলা হয় প্রবলেম অফ ইভল। এটা ব্যাখ্যা করলে অনেক লম্বা কথা বলা লাগবে, সাধারণ একটু বলি। প্রবলেম অফ ইভল কি? বর্তমান মুসলিমরা বিশ্বের সবখানে মায়ের খাচ্ছে কিনা? এখন কেউ যদি মনে করে মুসলিমরা মায়ের খাচ্ছে, আল্লাহ চাইলে তো মুসলমান এখন সাহায্য করতে পারে, সাহায্য করতে পারে না, তার মানে আল্লাহ নাই। এরা এই কথা বলে না ডাইরেক্ট। এরা বলে যে বিশ্বে এত সমস্যা, এর মূল কারণ হচ্ছে বর্তমান আমরা যে ইসলাম দেখতেছি এটা প্রকৃত ইসলাম নয়। তিনি তখন একটা বই কিনলেন, ইসলামের প্রকৃত রূপরেখা, একটা বই লিখলেন। এরপর তিনি আরেকটা বই লিখেন, সেই বইটার নাম হচ্ছে দ্য লস্ট ইসলাম, হারিয়ে যাওয়া ইসলাম। এখানে তিনি দেখাইলেন যে ইসলাম হারিয়ে গেছে। আমরা যে ইসলামটা মানতেছি, বাংলাদেশের হিজবুত তাওহীদের অনুসারীরা, তারাই প্রকৃত ইসলামের অনুসারী এবং বিশ্বে মাত্র 4 লক্ষ মুসলিম আছে। 6 লক্ষ? 4 লক্ষ। ওরা ছাড়া আর কেউ মুসলিম না। এরপর তিনি আর একটা বই লেখেন, এ ইসলাম ইসলামই নয়, একটা বই লিখলেন, মানে আমাদের ইসলাম ইসলাম নয়, বই লিখলেন। লিখে মারা গেলেন 2012 সালে। 2008 সালে তার একটা বিখ্যাত বই প্রকাশিত হয়, তার নাম হচ্ছে দাজ্জাল, ইহুদি খ্রিস্টান সভ্যতা। এই বইটার নাম হয়তো আপনারা জানেন, দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা। বইটার লোগো এভাবে দেওয়া আছে, দাজ্জাল তার হাত দিয়ে বিশ্বটাকে ধরে আছে। এটা বাংলাদেশে 2008 সালে বেস্টসেলার বই, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তিনি এই বইয়ে দাজ্জালকে বললেন যে দাজ্জাল আসলে শরীরী কোনো লোক নয়, এটাকে
হাদিস বিরোধী কথা নয়। তিনি বললেন যে দাজ্জাল হচ্ছে ইহুদি খ্রিস্টান সব। এটা বলার কারণ আছে, অনেকগুলো কারণ। আমি এই কারণগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে ব্যাখ্যা করব। তার মৌলিক ধারণাটা খণ্ডন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে কি বলছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সহিহ মুসলিমে আসছে 809 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু তার হাদিসের মধ্যে বলছেন তার এক চোখ কানা হবে, সেটা যেন ভাসমান আঙ্গুর ফলের মতো। এটা বুখারীতে আসছে 7407 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু তার হাদিসের মধ্যে বলছেন আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল নবী তার উম্মতকে সতর্ক করেছেন দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে বড় ফিতনা। এই হাদিসটা আসছে মুসলিমের 2946 নম্বর হাদিস। সালাতে আমরা দাজ্জাল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাই কিনা, ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল বলি কিনা। এই হাদিস আসছে সহিহ বুখারী 1377 নম্বর হাদিস। দাজ্জালের কপালে কাফ ফা ওয়া লেখা থাকবে। এই হাদিস আসছে সহিহ বুখারী 7131 নম্বর হাদিস। 40 দিন পৃথিবীতে দাজ্জাল অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে প্রতিদিনের সমান, সাধারণ দিনের মতো। এই হাদিস আছে সহিহ মুসলিমের 2937 নম্বর হাদিস। মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই হাদিস আছে বুখারী শরীফের 1800 নম্বর হাদিস। 70000 ইহুদি তারা দাজ্জালের অনুসরণ করবে। সহিহ মুসলিমের 2944 নম্বর হাদিস আছে। তার আবির্ভাব হবে কিয়ামতের আলামত। এটা সহিহ মুসলিমের 2901 নম্বর হাদিসে আসছে। দাজ্জাল হবে খাটো, সে হবে স্থূলকায় মানে ভুঁড়িওয়ালা এবং তার চুলগুলো হবে কুকড়া চুল বিশিষ্ট। এটা সুনানে আবু দাউদে আসছে 4320 নম্বর হাদিস। তার সাথে জান্নাত এবং জাহান্নামের মধ্যে দুইটা জিনিস থাকবে। সহিহ মুসলিমের 2934 নম্বর হাদিসে আসছে। সে আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ করো এবং জমিনকে বলবে ফসল উৎপাদন করো এবং আকাশ এবং জমিন সেই হুকুম তামিল করবে। সহিহ মুসলিমের 2937 নম্বর হাদিস। তার কোনো সন্তান থাকবে না। সহিহ মুসলিম 2927 নম্বর হাদিস। এবং তার আবির্ভাবের আগে 3 বছর ভয়াবহ দুর্ভিক্ষ হবে। এটা মুসনাদে আহমদে আসছে। সে কুরাইশান থেকে বের হবে। সুনান তিরমিজিতে আসছে 2237 নম্বর হাদিস। তার অধিকাংশ অনুসারী হবে নারী। মুসনাদে আহমদে আসছে। মদিনায় 3 বার সে যখন আবির্ভাব হবে, মদিনা 3 বার কাঁপবে এবং মদিনা থেকে যারা কুফরি করবে এবং বিদআত করবে পাপাসা করবে তারা মদিনা থেকে এই ভূমিকম্পের কারণে বের হয়ে যাবে এবং তার দলে যোগ দিবে। এটা আসছে 1881 নম্বর হাদিসে। সে নিজেকে রব দাবি করবে। সহিহ বুখারী 7131 নম্বর হাদিস আসছে। তার সম্পর্কে তামিমা দারির বিখ্যাত সেই গল্প আছে, আমরা জানি। বিশাল একটা হাদিস আছে। ওই যে বন্যায় হারিয়ে গেলেন, তারা এক দ্বীপে গেলেন, সেখানে দাজ্জালের নামক একটা লোভস শরীরের মানুষের সঙ্গে দেখা হলো। রাসূল সাল্লাল্লাহু কাছে এসে তামিমদারি বর্ণনা করলেন। এটা সহিহ মুসলিমের 2942 নম্বর হাদিস। এই যে আমি এখানে নিয়ে আসছি প্রায় 30টার মতো হাদিস, আরো প্রায় 50 60 70 100 মতো হাদিস আছে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা দিয়েছেন। এবং ইবনু সাইয়্যাদ দাজ্জাল কিনা রাসূল সাল্লাল্লাহু তাকে দেখতেও গেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু সহ উমর রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করতে চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু বললেন যে সেদিন দাজ্জাল ভাই আমি তাকে হত্যা করব, কোন মানুষ তাকে হত্যা করতে পারবে না ঈসা আলাইহিস সালাম। তাহলে এই যে শত শত হাদিস অস্বীকার করে সে বলল দাজ্জাল হচ্ছে ইহুদি খ্রিস্টান। এবং এই প্রত্যেকটা হাদিস আমি যে বললাম, এই প্রত্যেকটা হাদিসকে সে অ্যালেগরিক্যালি বর্ণনা করছে, রূপক অর্থে বর্ণনা করছে। এই বর্ণনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই ধারণাগুলো আপনাদের ভিতরেও আছে, আধুনিক বিজ্ঞানের গল্প। যদি আমি ব্যাখ্যা করি হাদিসগুলো, তাহলে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা বুঝতে পারবেন যে কি ধারণার ভিতরে আমরা আছি, এই বিশ্বকে কি বোঝাচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো, তো তাদের একটা মৌলিক বিকৃতি সম্পর্কে বলি, সময় কম অল্প করে বলি। মৌলিক বিকৃতি আমরা জানি মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, তাই না? তাদের দাবি কি? ওই যে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুজিজা দিয়েছেন, তাকে নবুয়ত দিয়েছেন, ইমামুল জামান হিসেবে তাকে মানুষ উপাধি দিয়েছে এবং আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। তার দাবি 2008 সালে ঘটনা। তো তারা এখন বলে তারা জিহাদ, কেতাল এবং সন্ত্রাস নামে সে একটা বই লিখছে। সেই বই থেকে তার দাবি হচ্ছে পৃথিবীর সকল মুসলমানের জন্য সালাত ফরজ নয়। পৃথিবীর সকল মানুষের জন্য সালাত ফরজ নয়। সালাত পড়বে কারা? সালাত পড়বে যারা মুজাহিদ, জিহাদের যারা সৈনিক, তারা সালাত পড়বে। এবং সে কোরআন থেকে ব্যাখ্যা করে মানুষকে শোনাচ্ছে। এই 2 দিন আগে মনে হয় ভিডিওটা ভাইরাল হয়েছে। তার বর্তমান যে ইসলামী শিক্ষা, সে এগুলো মানুষকে বোঝাচ্ছে। তো মুজাহিদের দল সালাত আদায় করবে। তাহলে কেন মুজাহিদের দল সালাত আদায় করবে? তাদের ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠাইছেন, এইটা মৌলিক আলাপ। শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে পাঠাইছেন ক্ষমতা দখল করার জন্য। কি দখল করার জন্য? ক্ষমতা দখল করার জন্য নাকি ইবাদত করার জন্য? তাদের দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমতা দখল করার জন্য পৃথিবীতে পাঠাইছেন। এজন্যই জিহাদ, কেতালের মাধ্যমে ক্ষমতা দখল করতে হবে। এবং যারা জিহাদ
মুজাহিদ হবে তাদের জন্য শুধুমাত্র সালাত, এবং তারা সালাত কেমনে আদায় করবে? তাদের সালাত দেখছে না তারা? দেখেন আল্লাহু আকবার, সেনাবাহিনী ট্রেনিং, রুকুতে যাবে আল্লাহু আকবার, সপান করে রুকুতে চলবে, সামি আল্লাহু হামিদা, আবার আরবির মতো প্রশিক্ষণ। এই প্রশিক্ষণগুলো দানের মাধ্যমে তারা বলতেছে, এই ট্রেনিং এর মাধ্যমে সালাত, যাকাত, হজ, যাকাত, শ্রম, এগুলোর মাধ্যমে কি করতে হবে? এগুলো ট্রেনিং, এগুলো জাস্ট ট্রেনিং, এগুলোর মাধ্যমে ক্ষমতা যাইতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে সবচেয়ে বড় গলদ বর্তমান পুরো বিশ্বের ইসলামী রাজনৈতিক দলগুলো। পুরো বিশ্বের ইসলামী রাজনৈতিক দলগুলো কোনো না কোনো কারণে এই গলদের অন্তর্ভুক্ত। যারা বলতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দখল করে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং বাংলাদেশের প্রথম সারি যারা ইসলামী রাজনৈতিক দল, তাদের ক্ষেত্রেও এই মারাত্মক গলদের কথা আমরা শুনে থাকি, তাদের ক্ষেত্রেও আমরা এই কথাটা শুনে থাকি। এই জন্য এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। নাহলে এই ধারণাটাই শত শত দলকে পথভ্রষ্ট করছে। যারা মুসলিম তাদেরকে এই দলগুলোর অন্তর্ভুক্ত করে খারিজিতে পরিণত করছে। এইগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এবং এই যে আধুনিক ফিতনাগুলো, ইনশাআল্লাহ তাআলা আমি সামনের জুমায় তারা যে হাদিসে রূপক করতে ব্যাখ্যা করছে, এবং দাজ্জাল, এই ইহুদি খ্রিস্টান সভ্যতাকে কেন দাজ্জাল মনে করে, এগুলো ইনশাআল্লাহ তাআলা তাদের বই থেকে টুকে নিয়ে এসে এগুলো আমরা কোরআন সূরা আলে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আধুনিক ফিতনাগুলো থেকে রক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ফিতনা থেকে রক্ষা